শ্রীরামকৃষ্ণের নানা স্বাদ। শ্রীরামকৃষ্ণের নানাবিধ স্বাদ, ইচ্ছা, শখ ছিল। সাধারণ মানুষের মতো তার কামনা, বাসনা, স্পৃহা, প্রত্যাশা ছিল না। বাসনা জাগে সংস্কার যুক্ত জীবের, অবতার সংস্কার মুক্ত, অবতারের মনের স্বাভাবিক গতি ঊর্ধ্বে। জগৎ কল্যাণের জন্য অবতার পুরুষেরা ইচ্ছাময়ীর ইচ্ছার সঙ্গে নিজেদের ইচ্ছা যোগ করে লীলা খেলা করেন। স্বাদ মানে খেয়ালি ইচ্ছা, অর্থাৎ পেলে ভালো, না পেলেও কিছু যায় আসে না। বাসনা মানে বাস্তব ইচ্ছা, অর্থাৎ ওই অবিষ্ট বস্তু আমার চাই। শ্রীরামকৃষ্ণের নানা স্বাদ তার আত্মকথায় প্রকাশ পেয়েছে। ভোগ বাসনা থাকা ভালো নয়। আমি তাই জন্য যা যা মনে উঠত অমনি করে নিতাম। বড় বাজারের রং করা সন্দেশ খেতে দেখে ইচ্ছা হলো, এরা আনিয়ে দিলে খুব খেলুম, তারপর অসুখ। ছেলেবেলা গঙ্গা নাইবার সময় তখন নাথের বাগানে একটি ছেলের কোমরে সোনার গোট দেখেছিলাম। এই অবস্থার পর সেই গোট পরতে স্বাদ হলো। তা বেশিক্ষণ রাখবার জো নাই। গোট পরে ভিতর দিয়ে শিরশির করে উপরে বায়ু উঠতে লাগলো। সোনা গায়ে ঠেকেছে কিনা একটু রেখেই খুলে ফেলতে হলো, তা না হলে ছিঁড়ে ফেলতে হবে। ধনেখালির খয়চুর, খানাকুল, কৃষ্ণনগরের সরভাজা, তাও খেতে স্বাদ হয়েছিল। শম্ভুর চণ্ডীর গান শুনতে ইচ্ছা হয়েছিল। সেই গান শোনার পর আবার রাজনারায়ণের চণ্ডী শুনতে ইচ্ছা হয়েছিল, তাও শোনা হলো। একবার মনে উঠল যে খুব ভালো জরির সাজ পরব আর রূপার গুড়গুড়িতে তামাক খাবো। সেজেবাবু নতুন সাজ গুড়গুড়ি সব পাঠিয়ে দিলে। সাজ পরা হলো, গুড়গুড়ি নানা রকম করে টানতে লাগলুম। একবার এপাশ থেকে, আরেকবার ওপাশ থেকে, উঁচু থেকে নিচু থেকে। তখন বললাম, মন, এর নাম রূপার গুড়গুড়িতে তামাক খাওয়া। এই বলে গুড়গুড়ি ত্যাগ হয়ে গেল। সাজগুলো খানিক পরে খুলে ফেললাম, পা দিয়ে মারাতে লাগলাম আর তার উপর থুতু করতে লাগলাম। বললাম, এর নাম সাজ, এই সাজে রজগুণ হয়। সেই যে সব ফেলে দিলাম, আর মনে ওঠে নাই। পেঁয়াজ খেলুম আর বিচার করতে লাগলাম, মন, এর নাম পেঁয়াজ। তারপর মুখের ভিতর একবার এদিক ওদিক, একবার সেদিক করে তারপর ফেলে দিলাম। আমার কামার বাড়ির ডাল খেতে ইচ্ছা ছিল ছেলেবেলা থেকে। কামাররা বলতো, বামুনরা কি রাঁধতে জানে, তাই খেলুম, কিন্তু কামারে গন্ধ।